বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমার বোন মানে আমার হাতে বিরিয়ানি পছন্দ করে। তো আসতে ২টা দেশি মোরগ কয় যে, "আপু তুমি আজকে দেশি মোরগ দিয়ে বিরিয়ানি বানাবা।" তো ওই ২টা দেশি মোরগ নিয়ে আসছে। তারপরে একটা নারিকেল আনছে। আমার নারিকেল না, আমি তো ভাড়া বাসায় থাকি। আমার বোন তো বাড়িতে। মন চাইছে শীতল পিঠা খাবো নারকেল দিয়ে, তো এই জন্য নিয়ে আসছে। তো মরগ আনছে, আবার গুঁইও আনছে সাথে, চাইলে আছে গুঁই। তো মরগ একটা কাটি আনছে আর একটা গোড়া আনছে আমার বোনে। তো আমি বলতেছি তুমি একেবারে নিয়ে আসতে, আমি কাটতাম। তো আমি মরগগুলা কুটে ধুয়ে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে ভাজি করলে সুন্দর হয়। আর দেশি মরগ তো এতটা বড় না। তো তারপরও আসলে এভাবে ভাজি করবো সবগুলা সিদ্ধ করে নিছি। তারপরে এক একটা চাড়ে দিছি তেলের মধ্যে। তো একটু লাল লাল করে ভেজে তারপরে যাই এবার রান্না করব আর কি বিরিয়ানি। আমার কাছে দেশি মোরগ দিয়ে এভাবে রান্না করলে ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আসলে আপনাদের যদি ভালো লাগে কোনো দিক দিয়ে আমার বিরিয়ানি রান্নাটা বা আমার কোনো ভিডিও, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার পাশে থাকবেন। তো এই দিক দিয়ে মুরগিটা ভেজে নিলাম। তারপর আলু দিতেছি ৪-৫টা, ওগুলো লাল লাল করে ভেজে নেব। আবার ১০-১২টা ১০টাই ডিম দেবো সাথে। তো এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিতেছি লাল লাল করে, অর্ধেকটা তুলে নেওয়ার এইদিকে পেঁয়াজ বাড়া, আদা বাড়া, রসুন বাড়া, জিরা বাড়া এইগুলা বেটে নিলাম। তারপরে যাই সবগুলা কুটে নিছি। আবার এখানে কি দিলাম এটা মানে পেঁয়াজ কলি আসলে ভুলে যাই কি। তারপরে যাই গাজরও দেব সাথে। তো এগুলো আমি কষাই নিছি সব মায় মশলা দিয়ে, বিরিয়ানির মশলা দিব একটা। এগুলা ভালো করে কষিয়ে নিয়ে তার সাথে ডিমগুলো কষাই নিব। তো এইগুলা কষাই নিয়ে আবার এদিক দিয়ে পোলাওটা আমি এমনিতে করব, এক্সট্রা করে গাজর দিয়ে পোলাওটা ভেজে নেব। একদম ভাজবো কীরকম, জড়জড়া করে ভাজি করব, তার মধ্যে গরম পানি দিয়ে দেব ভাজি করে। তো ভালো করে কষিয়ে নিতেছি। আসলে বিরিয়ানিটা এত মজা হচ্ছে কি বলবো, আপনার যদি খেতে পারতেন তাহলে বুঝতেন রান্নাটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। এত মজা হয়েছে, এত ইয়মি হয়েছে, আর সবসময় যেটা করছি তার থেকে ভালো হয়েছে। তো এই দিক দিয়ে গোটা মশলাগুলো একটু ভেজে নিতেছি, তার সাথে পেঁয়াজ দিলাম, কিছুক্ষণ লাড়বো, লাড়িয়ে ওই দিক দিয়ে গাজরটাও দিয়ে দিব। তারপরে যে আবার আদা রসুন দিব এখানেও। তো অনেকক্ষণ ভাজবো। ভাজার পরে জোর হলে গরম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে গুঁড়ি দিব। পানিটা নিয়ে আসলে দমে রাখবো। তো আর কি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আপুরা ভাইয়ারা আমার ভিডিও যদি ভালো লাগে, এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু লাইক পাই না, জানি না কেন ভালো লাগে। আর আমি কি আপনাদেরকে কোনো কথা বুঝাইতে পারতেছি না? কিভাবে রান্না করতেছি, কি করতেছি বুঝতেছেন না কি আপনারা জানাবেন। তো আমার বিরিয়ানিটা কালার এরকম আসছে। আমি আসলে এটার মধ্যে হলুদ ইউজ করি না, আমার কাছে হলুদেরটা অন্যরকম। একদিন এক একভাবে বানাই বিরিয়ানি। আসলে সবাই পারে, সবাই রাঁধুনি, মেয়ে হোক ছেলে হোক, যে যেভাবে রান্না করবে সেভাবে মজা হয় আমি আমার জানা মতে। তো আমি এক একদিন এক একভাবে বিরিয়ানি করি। তো ডিমটাও সাথে কষিয়ে নিলাম, আবার এগুলা এক্সট্রা করে তুলে নিলাম, ডিমগুলো রাখলাম। ডিম তো আবার বিরিয়ানির সাথে একসাথে যদি দিই ডিমটা ভেঙে যাবে। তো ফাইনালি লুক, এটাতে আমরা খাওয়া দাওয়া করব রান্নাবান্না শেষে। রেডি করে নিতেছি প্লেটে। সবাই খাইছে, খাই বলতেছি ইয়ামি হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মজা। তো এইভাবে রান্না করবেন, দেখবেন মজা পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া করবেন সবাই আমার জন্য, আমিও দোয়া করি সবার জন্য। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন।
তো আল্লাহ হাফেজ।